অথবা অনেক বেশি ভালো কাজ করতে পারি, যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনটা সহজ হয়। আমার অনেক ছোটবেলার ঘটনা না, ৮-৯ বছর আগের একটা ঘটনা হবে। ঢাকাতে প্রতি বছর নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। তো সেই বাণিজ্য মেলায় একবার আমি একটা প্রোডাক্ট কিনলাম, যেখানে লিখা ছিল যে 50% ওয়েভার। আমি মহা খুশি। এটা আমার ব্যক্তিগত জীবনের ঘটনা। তো আমি মহা সমারোহে এই প্রোডাক্ট কিনলাম। প্রোডাক্ট কিনে আমি খুশি মনে বাড়ি এসেছি, কারণ আমি অল্প টাকায় অনেক ভালো জিনিস কিনেছি। এরপরে বাড়ি আসার পরে এটা নিয়ে আমাকে অনেক কথা শোনানো হলো এবং বলা হলো যে এই জিনিসটি আমি যে দামে কিনেছি, এই প্রোডাক্টটির দাম তার ৩ ভাগের ১ ভাগ। আমি পুরো অবাক হয়ে গেলাম। ঘটনা যাচাই করার জন্য আমি বাড়ির পাশে একটা দোকানে গেলাম। সেখানে গিয়ে বাস্তবতা দেখলাম এর চেয়েও ভয়াবহ। অর্থাৎ তার চেয়ে অনেক কম দামে প্রোডাক্টটি কেনা যায়। কথা বলছি এ কারণেই যে মহরম মাস অথবা এরকম যেই গুরুত্বপূর্ণ সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই যে অবারিত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই অবারিত সুযোগ আমাদের জন্য বিশেষ অফার। তবে এটা এমন অফার যেই অফারে পুরাতন কোনো পণ্য বিক্রির পরিকল্পনা নাই, অথবা মানুষদেরকে ধোঁকা দেওয়ার কোনো ফুসরত নাই। নিতান্তই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে তার অবারিত রহমার অংশ হিসেবে আমাদেরকে এই সময়গুলো দিয়েছেন। রমাদান আসে, রমাদানকে আমরা ঠিক যেভাবে সেলিব্রেট করি, যেভাবে রমাদানকে নিয়ে চিন্তা করি, সাধারণত অন্যান্য যেই বিশেষ সময়গুলো আছে এগুলো নিয়ে চিন্তা করার সময় সুযোগ আমাদের খুবই কম। মুমিনের জন্য নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত। গুরুত্বপূর্ণ ইস্যুস হচ্ছে যে আমাদের জীবনের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ছোট বড় গুনাহগুলো মার্জনা করানোর সবচেয়ে বড় সুযোগ। এই বরকতময় সময়ের অন্যতম সাক্ষী হচ্ছে মুহররম এবং আশুরা। স্মৃতির পাতায় জিলহজ মাস গত হয়ে শুরু হয়েছে মুহররম। একটা বছর আমাদের কাছ থেকে চলে গেছে। নতুন আরেকটা বছর আমাদের সামনে এসে উপনীত হয়েছে। এটার অর্থ হলো নতুন বছর আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমাদের জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্ধারিত সময় ছিল সেখান থেকে আরো একটি বছর আমরা অতিক্রম করে ফেলেছি। আমরা মৃত্যুর খুব কাছাকাছি হচ্ছি। মৃত্যু আমাদেরকে ডাকছে। আমাদের জন্য অবারিত জীবন, আমাদের পরকালের জীবন শুরু হতে যেই সময় ছিল সেটি আরো কমে আসছে। এই যে বছরের বিদায় অথবা বছরের সূচনা, পশ্চিম আকাশে ইতিমধ্যেই আমরা মুহররমের হেলাল দেখেছি। নতুন বছরের নতুন চাঁদ, যা শুধু আমাদেরকে ডেকে বলছে বিগত দিনের হিসাব মেলাও, প্রত্যয় গ্রহণ করো নতুন বছরের, আর পাথেয় সংগ্রহ করো পরকালে। ঠিক এরকমই দিন যায় রাত আসে, সপ্তাহ পেরিয়ে মাস, ধীরে ধীরে সবই ফুরিয়ে যায়। সব দিন, সপ্তাহ, মাস, বছর, এমনকি যুগ, এভাবেই পালাক্রমে আমাদের জীবন, তাই না? ঠিক এভাবেই একদিন আমাদের জীবনের বাতি, যেটাকে আমরা বলি সাহিত্যের ভাষায়, সেটা কি হয়ে যাবে? নিভে যাবে। আমাদের মধ্যে বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে জীবনের এই মূল্যবান সময়গুলো কাজে লাগায়। প্রাত্যহিক জীবনে দিন রাতের এই যে পরিক্রমা, অনেকের কাছেই না, আমাদের অধিকাংশ মানুষের কাছে এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞানী বলেছেন, যাদেরকে বিবেকবান বলেছেন, যাদেরকে বুদ্ধিমান বলেছেন, যাদেরকে কমন সেন্স ওয়ালা বলেছেন, তাদের জন্য এখান থেকে শিক্ষা গ্রহণের বহু উপলক্ষ আছে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি বিভিন্ন ভাবে বোঝাতে চেয়েছেন। সূরা আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই যে আরেকটি নির্লোভ সুন্দর সকাল আমরা দেখলাম, তাই না? নির্লোভ বলছি যারা এই সকালকে পেয়ে সুন্দরভাবে ঘুমাচ্ছে। একে তো উইকেন্ড, আজকে ঘুমানোর জন্য সুন্দর ওয়েদার। কিন্তু আমরা কিছু বোকাশোকা বান্দা এখানে সমবেত হয়েছি। দুনিয়ার চোখে আমাদেরকে নির্বোধ বোকা বলা হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন ইয়া উলিল আলবাব। সূরা ইউনূস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন।
দিন এবং রাতের আগমন একের পর এক। আল্লাহ আকাশমণ্ডলী এবং এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে সেই সকল লোকের জন্য বহু নিদর্শন আছে, যাদের অন্তরে আছে কেবল তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিকাউমি ইয়াত্তাকুন, যারা কি করে আল্লাহকে ভয় করে চলে। সুতরাং এই যে নতুন চাঁদ আসছে, নতুন বিষয় একটি, আমাদের জন্য রয়েছে আসলে অনেক ধরনের নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে আরো চমৎকার করে বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। সেই মহান সত্তা কতই না মহান, যিনি আসমানে বুরুজ সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন উজ্জ্বল প্রদীপ এবং এমন চাঁদ যেটা আলো বিস্তার করে। এবং তিনি সেই মহান সত্তা যিনি রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন, অর্থাৎ কাম আফটার ওয়ান অ্যানাদার, একটার পর একটা আসে, রাত শেষ হয় দিন আসে, দিন শেষ হয় রাত আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিন্তু এই সব বিষয়গুলো উপকারে আসে শুধু সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ করার ইচ্ছা রাখে অথবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। তবে বাস্তব কথা হলো এখান থেকে শিক্ষা কেউ হয়তো গ্রহণ করে, তবে অধিকাংশই গ্রহণ করে না। কারণ সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিউহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ সকাল উদযাপন করে, লাইক আস। আমাদের মতো প্রত্যেকটা মানুষ কি করে? সকালকে উদযাপন করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতঃপর সে নিজেকে বিক্রি করে। অর্থাৎ আমরা আমাদের প্রত্যেকটা সকাল উদযাপন করি এবং আমরা নিজেদেরকে এই সময়ের আবর্তনে বিক্রি করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিক্রিটা দুই ধরনের, ফামুতিকুহা আও মুবিকুহা। অর্থাৎ কেউ নফস এবং শয়তানের আনুগত্যে নিজেকে বিক্রি করে, আর কেউ আল্লাহর আনুগত্যে নিজেকে নিয়োজিত করে। দুটো কাজ। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে নিয়োজিত করে নিজের জীবনকে ধ্বংস থেকে রক্ষা করে, আর একটা হচ্ছে নফস এবং শয়তানের আনুগত্যে নিয়োজিত হয়ে সে নিজেকে ধ্বংস করে ফেলে। সুতরাং আকল বা বিবেকবোধ সম্পূর্ণ মানুষ আমরা তাকেই বলছি যে প্রতিটি নতুন সময় এবং সূচনায় নিজেকে এমন কাজে নিয়োজিত করে যার মাধ্যমে তার আখিরাত সুন্দর হয়। আর ওই ব্যক্তি নির্বোধ যে নতুন সময় এবং সূচনায় এমন কাজকর্মে লিপ্ত হয় যা তার ধ্বংস ডেকে আনে। আমরা আরবি নববর্ষের একটা দিন উদযাপন করছি। দেখেন, আমাদের দেশে আমাদের ব্যক্তিগত জীবনে অথবা আমাদের সামগ্রিক মুসলিম জীবন কমিউনিটিতে অনেক সময় আসে, এগুলোকে আমরা বিভিন্নভাবে সেলিব্রেট করি। কিন্তু কখন একজন মানুষ সেলিব্রেট করবে? যখন সে জানবে। যখন সে নাই জানে তখন সে সেলিব্রেট করবে কি? এইটা মহরম মাস, বিলিভ ইট অর নট, যে 90% মুসলমানকে আপনি বললে জিজ্ঞেস করতে পারবে না, তারা বলতে পারবে না যে এটা আসলে মহরম মাস। তাইলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আরবিতে যে মহরম মাস শুরু হচ্ছে, আশুরার মাস শুরু হচ্ছে, গুরুত্বপূর্ণ মাস শুরু হচ্ছে, সম্মানিত মাস শুরু হচ্ছে, এটি মানুষের কাছে এলান করা, প্রচার করা, প্রসার করা। মানুষ জানে না, এটা অন্য কথা। মুসলমান মহরম মাস সম্পর্কে জানে না। কি করে তাকে আমরা মুসলিম বলি? কি করে তাকে আমরা আমাদের দিনী ভাই দিনী বোন পরিচয় দিই? সুতরাং আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এটি যে গুরুত্বপূর্ণ মাস, এটি যে গুরুত্বপূর্ণ সময়, এটার যে আলাদা গুরুত্ব আছে, এটার যে আলাদা সম্মান আছে, এটি মানুষকে জানানো। সুতরাং এই জানানোর দায়িত্ব কেউ নিবে না। আমাদের বিভিন্ন মাধ্যমে যত প্রসিডিওর আছে, মানুষকে টেক্সট করা, হ্যাঁ, মানুষকে জানানো, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা, প্রসার করা, এগুলো আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতু হুরুম। আল্লাহর বিধান এবং গণনায় মাস হচ্ছে ১২টি, এবং এটার সূচনা ঠিক তখন হয়েছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনহা আরবাআতু হুরুম, এই ১২টা মাসের মধ্যে ৪টা মাস সম্মানিত, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই স্পষ্ট সুপ্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন এটা
এমন মাস যেই মাসে নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। আমি যদি বলি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম বলতে কি বলতে চেয়েছেন, দুটো বিষয়কে এখানে মুফাসসিরগণ হাইলাইট করেছেন। একটি হচ্ছে এই মাসে কেউ কখনো কোনো ধরনের পাপাচার, অন্যায়, নিষিদ্ধ কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করবে না। এটাই হচ্ছে জুলুম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর। হ্যাঁ? আমি সবসময় বলে থাকি যে আমি নিজের উপরে সবসময় কি করি? বড় ধরনের জুলুম করি। সুতরাং ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। কোন মানুষ যেন এই সময় বড় ধরনের কোন জুলুম, তো দূরের কথা, ছোটখাটো কোন জুলুম যেন নিজের উপরে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ও হে মুসলমানরা, তোমরা শুধু এটুকু জেনে রেখো, আল্লাহ শুধুমাত্র তাদের সাথেই আছেন যারা নিজেদেরকে মুত্তাকি বানাতে পেরেছে। এখানে ছোট্ট একটা আয়াতটি আমাদের জন্য খুব সাধারণ, বাট এখানে আমাদের জন্য অনেকগুলো মেসেজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 বছর আগেই জানতেন যে মুশরিকরা, 14 বছর আগেই আমাদেরকে, নাউযুবিল্লাহ, 14 বছর আগে তিনি জানতেন না, বরং 14 বছর, 1450 বছর আগে তিনি আমাদেরকে জানিয়েছেন যে মুশরিকরা আমাদের সাথে যুদ্ধ করবে সমবেতভাবে, যার প্রতিফলন আমরা আমাদের জীবনে সবসময় দেখতে পাচ্ছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি, হ্যাঁ, এমনকি সময় সুযোগে বিভিন্ন অজুহাতে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে অশান্তি তৈরি করার পরেও ক্ষান্ত হয়নি, বরং যেই রাষ্ট্রটাই সত্যিকারের ইসলামের বীজ নিয়ে আহ সম্প্রসারিত হতে চেষ্টা করেছে, সেই রাষ্ট্রকেই তারা অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার বিভিন্ন পরিকল্পনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এবং এটার প্রি কন্ডিশন হচ্ছে অবশ্যই নিজেদেরকে আসলে কি করতে হবে? মুত্তাকি বানাতে হবে। যেটা বলছিলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মিনহা আরবাআতু হুরুম, 4টা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই 4টা মাস হলো সম্মানিত। কোন 4টা মাস সম্মানিত? এটি আমরা কিভাবে জানবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কোন 4টা মাস সম্মানিত। এর মধ্যে 3টি মাস, এগুলো হচ্ছে ধারাবাহিক মুতাওয়াতির, হ্যাঁ? সেটা হলো জিলকদ, জিলহজ আর মুহাররম। আর আরেকটি মাস যেটিকে আমরা কি বলি? রজব বলি। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, সো আমরা এই বিষয়গুলোকে সংক্ষিপ্ত করে স্কিপ করতে চেষ্টা করছি। 4টি মাসের মধ্যে মুহররম মাস অন্যতম, এবং অধিকাংশ মুফাসসিরদের মধ্যে এই 4টি পবিত্র মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ মুহররম শব্দের অর্থই কি? সম্মানিত। মুহররম শব্দের অর্থ সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের একটি হাদিসের মধ্যে বলছেন যে যেমন আসমান জমিন সৃষ্টির দিন থেকেই তার আপন অবস্থায় পূর্ণাঙ্গ। বছর হলো 12 মাস, এর মধ্যে 4টি মাস নিষিদ্ধ এবং সম্মানিত। 4টি মাসের মধ্যে 3টি হলো ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি হলো জুমাদিউল আখর এবং শাবান মাসের মাঝখানে, সেটি হলো শাহরুর রজব। হ্যাঁ, সুনানে আবু দাউদ শরীফের হাদিস। এই মাসের আরেকটি তাৎপর্য হলো এই মাসটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে শাহরুল্লাহ বলে উল্লেখ করেছেন। শাহরুল্লাহ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসটিকে কি বলা হয়েছে? আল্লাহর মাস বলা হয়েছে। মুসলিম শরীফের যে হাদিসটি আসছে, যেটি বিশেষ করে আমরা মুহররমের ব্যাপারে সবসময় বলে থাকি, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। নিঃসন্দেহে 12টি মাসই আল্লাহর মাস, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। সুতরাং মাস সবগুলোই আল্লাহর, তবে এটিকে বিশেষভাবে উল্লেখ করা হয়ে বলা হচ্ছে যে শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। হ্যাঁ, আর যত নামাজ আছে, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ যেটাকে আমরা কিয়ামুল লাইল বলি। নাসাই শরীফের আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। সুতরাং রমাদানের পরে মর্যাদার দিক থেকে, মর্তবার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো, নাও কাম টু দ্য পয়েন্ট, আসলে এত গুরুত্বপূর্ণ কেন আমাদের কাছে?
আশুরা আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ, এইটা নিয়ে আমাদের কাছে অনেকগুলো ঘটনা আছে। হুম? আহ আমি ঠিক মধ্যমপন্থী জায়গা থেকে বিষয়গুলো বলতে চেষ্টা করছি, কেমন? আশুরা কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমাদের দেশে তিন ধরনের ইসলামিক স্কলার আছে, এবং তাদের তিন ধরনের বই, পুস্তক, লেখনী এবং বক্তব্য আছে, কেমন? তো এদের মধ্যে যদি আমরা সমন্বয় করতে চাই, তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যে আশুরার ব্যাপারে যত বর্ণনা আসছে, এর মধ্যে কিছু বর্ণনা, যেগুলো গুরুত্বপূর্ণ, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং সেখানে বিষয়গুলো খুব স্পেসিফিক। কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে ইসলামী ইতিহাসে বিভিন্ন বইয়ে, কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে দুর্বল হাদিসের মধ্যে, কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে ইসরায়েলি সূত্র, যারা আমাদের নিয়মিত বিভিন্ন দার্সে অংশগ্রহণ করেন আলহামদুলিল্লাহ, তাদের কাছে এই যে ইসরায়েলি বর্ণনার টার্মটা আশা করি পরিচিত। এর বাইরে কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো সূত্র, কোনো ধরনের কোনো বর্ণনা নাই, অর্থাৎ আজগুবি এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে যুক্ত হয়েছে। হ্যাঁ? এবং এগুলোর ব্যাপারে বিভিন্ন ওলামায়ে কেরামগণ আমাদেরকে বারবার কি করেছেন, সতর্ক করেছেন। তাইলে আমরা এই যে ব্যাপার, ও আচ্ছা, আশুরা শব্দটা আমাদের নিশ্চয় পরিচিত, সুতরাং এগুলো এক্সপ্লেইন করতে চাই না। মহররমের 10 তারিখ, হ্যাঁ, আপনারা জানেন যে আরবিতে 10 শব্দের অর্থ কি? আশাওয়া। এখান থেকে এসছে আশুরা, অর্থাৎ মহররমের 10 তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়। মুহররম এবং আশুরা দুইটা টার্ম। পরবর্তীতে এই তারিখটার সাথে আমরা কারবালার সেই হৃদয় বিদারক ঘটনা, সেটির সংশ্লিষ্টতা, এটা সংক্ষিপ্ত সময় আমরা হলেও আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, কেমন? তাইলে রেফারেন্স গুলোর কয়েকটা ইস্যুজ আছে। একটা হচ্ছে ইসলামের ইতিহাস, একটা হচ্ছে সহিহ হাদিস, আর একটা হচ্ছে দুর্বল হাদিস, আর একটা হচ্ছে ইসলামী বর্ণনা, আর একটা হচ্ছে এগুলোর কোথাও কোনো অস্তিত্ব নাই, হ্যাঁ? অর্থাৎ একেবারেই কিছু গল্প, কিছু স্টোরি, যেটা আমাদের লোকমুখে প্রচলিত আছে বিভিন্ন। এটার মধ্যে বুখারী শরীফের 2টা হাদিস এবং মুসলিম শরীফের একটা হাদিস, 3397 এবং 1139। এই হাদিস থেকে আমরা 2টা ঘটনা জানতে পারি এই মুহররমের 10 তারিখে। এর মধ্যে যেটা সবারই জানা, সেটি হলো যে ফেরাউনের নির্যাতনের কবল থেকে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা ছিল, তাদের মুক্তি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে যেই রাস্তা সৃষ্টি করে তাদের নিরাপত্তা দিয়ে নিরাপদে পৌঁছেছিলেন, সেই ঘটনাটি বর্ণনা করা আছে, এবং সেটি এই মুহররমের 10 তারিখ হয়েছিল। আর একটি হলো ফেরাউনের মৃত্যু, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সাগরের রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা চলে যাচ্ছিলেন, তখনও ফেরাউন নির্ভয়ে সৈন্য দল নিয়ে রাস্তা দিয়ে তাদেরকে তাড়া করছিল, কিন্তু মাঝপথে রাস্তা পানিতে একাকার হয়ে ফেরাউনের মৃত্যু হয়। এই দুইটি ঘটনার সত্যতা কেবল সহিহ হাদিসে পাওয়া যায়। আরো কিছু ঘটনা আপনার বিক্ষিপ্তভাবে কিছু কিতাবে এসছে, তবে এদের অধিকাংশ বর্ণনা হচ্ছে ইসরায়েলি। ইসরায়েলি কাহিনীর বা ইসরায়েলি বর্ণনার একটা ইস্যুজ আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই বর্ণনার পারমিশন আছে যেগুলো সত্য, কেমন? কারণ হাদিসের স্টোরি যেগুলো, সেগুলো তো অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার পরবর্তী বিষয়গুলো, কিন্তু তার আগের বিষয়গুলো কিভাবে জানবো? এগুলো বেশিরভাগ এসছে কি ইসরায়েলি বর্ণনা থেকে। কিছু সহিহ হাদিসে যেই ঘটনাগুলো বর্ণনা করা আছে অথবা তাফসিরে বর্ণনা করা আছে, সেগুলো ডিসকাস। তো বেশ কিছু কাহিনী আমরা লোকমুখে শুনি। আমি আবার বলছি যে এগুলো একটা ঘটনা মাত্র। এর মধ্যে যেই ঘটনাটা প্রথম থেকে, অনেক ঘটনা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে এই দিনে নাকি প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, এবং এদিনেই তাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এবং এদিনেই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা লাভ করেছে। বলা হয়ে থাকে যে মহান আল্লাহ পাক এই দিনেই তার সৃষ্টির সূচনা করেছেন। ইভেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা প্লাবন থেকে এই দিনেই মুক্তি পেয়েছে। কোন কোন বর্ণনায় বলা হয়, যদিও এটাকে জাল বর্ণনা বলেন অনেকেই, আশুরার দিনই কিয়ামত সংঘটিত হবে। এটিকে আবার স্পেসিফিক করার জন্য তারা ইয়াউমুল জুমাকে সংশ্লিষ্ট করেন, কারণ এই ব্যাপারে কিছু বর্ণনা রয়েছে। এরপরে বলা হয়ে থাকে যে এই দিনই হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত স্থান তথা আকাশে তুলে নেওয়া হয়।
এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেন এবং তার উপর কিতাব নাজিল করেন। বলা হয়ে থাকে যে মুহররমের 10 তারিখ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটে থাকার পরে মুক্তি লাভ করেন। এদিনেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন। আপনারা সাইয়েদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এদিনেই তিনি সুস্থতা লাভ করেন। দীর্ঘ বিচ্ছেদের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা সাইয়েদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলিত হন এই দিনে। কেউ কেউ বলে থাকে যে এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নেন। আর অসংখ্য বর্ণনা আছে। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খলিলুল্লাহ উপাধি লাভ, নমরুদের অগ্নিকাণ্ড থেকে তার মুক্তি লাভ, দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল হওয়া এবং তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বব্যাপী কর্তৃত্ব দেওয়া। এর বাইরে ইতিহাসে কিছু ঘটনা আছে, সেটা হলো মাদায়েন এবং কাদিসিয়ার যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছিল, সেই যুদ্ধের ঘটনাগুলো এই দিনেই, এই অর্থাৎ বিজয়গুলো এই দিনেই হয়েছিল। গাজওয়ায়ে খাইবার অর্থাৎ খাইবার যুদ্ধের বিজয়টাও এই দিনে হয়েছিল বলে বেশ কিছু সংখ্যক ঐতিহাসিক মন্তব্য করেছেন। সর্বশেষ যে ঘটনাটি আমাদেরকে আলোড়িত করে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার সহ সঙ্গী সাথীর প্রায় সকলেই, যেই কারবালার প্রান্তরে নির্মম শাহাদাতের ঘটনা, যেটি আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের কাছে একটি হৃদয় বিদারক ঐতিহাসিক ঘটনা হিসেবে পরিচিত। সেটি মূলত এই দিবসটিকে বিভিন্নভাবে আহ আলোচিত করেছে। এছাড়াও আরো অনেক ঘটনা আমাদের সমাজে, বেশ কিছু কাহিনী প্রচলিত আছে যার সত্য বলে মানে যার সঠিক কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নাই। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছে বলে আত-তারগিব ওয়াত তাহরিব, যেটা ইসলামের ইতিহাসের এক অনন্য গ্রন্থ, এখানে 1868 নম্বর রিওয়ায়াতে একটা হাদিস আসছে। তবে সনদ দুর্বলতার কারণে বিশুদ্ধতার মানদণ্ডে হাদিস উন্নীত হতে পারে নাই। এছাড়া ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহর একটা লেখা লাতাইফুল মারিফ গ্রন্থে এবং বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত আল ইলাল আল মারিফাত রিজাল গ্রন্থে কোন কোন তাবির উদ্ধৃতি দিয়ে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যে এই দিনেই কবুল হয়েছে এরকম কিছু বর্ণনা পাওয়া যায়। তবু মুহাদ্দিসগণ এটাকে কি বলেছেন? দুর্বল বলেছেন। এর বাইরে মুসনাদে আহমদ একটা হাদিস আছে, 335, হাদিস নাম্বার 8717। আহ এটা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা নোঙর সম্পর্কিত একটি হাদিস এসেছে। এটিকেও দঈফ হাদিস বলা হচ্ছে। এরপরে আত-তারগিব এবং আত-তাহরিব কিতাবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আশুরার দিন হয়েছে বলে একটা সনদ এসেছে, কিন্তু এই সনদটাও দঈফ। কেমন? আর উপজেই যে ঘটনাগুলো বর্ণনা হলো এগুলোর ইসলামী ভিত্তি না থাকলেও ইসরায়েলি বর্ণনায়, এগুলো উপমহাদেশে ইসলামে প্রবেশ করেছে। হ্যাঁ? এবং তারা এগুলো বেসিক্যালি আমাদের দেশের বিভিন্ন ধরনের, বিশেষ করে সুন্নি ঘরানার আলেম ওলামাদের মাধ্যমে বেশি প্রচার এবং প্রসারিত হয়েছে। ইসরায়েলি রিওয়ায়াত বর্ণনা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দেশ আছে, সেটা হচ্ছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদুহু মিনান নার। বুখারী শরীফের হাদিস, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা বাণীও যদি হয় তাইলে আমার পক্ষ থেকে সেটা পৌঁছে দাও। আর বনী ইসরাইলের ঘটনাবলী বর্ণনা করে এতে দোষ নাই, কিন্তু যদি কেউ ইচ্ছে করে আমার উপর মিথ্যা আরোপ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদুহু মিনান নার, নিশ্চিতভাবে সে জাহান্নামকে তার জায়গা করে নিবে। অর্থাৎ জেনে বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা, মিথ্যা হাদিস তৈরি করা, এগুলো ভয়ঙ্কর অপরাধ এবং এই ধরনের কোন কাজের সাথে সম্পৃক্ত মানুষ নিশ্চিতভাবেই কি জাহান্নামী। যেমন একটা কথা বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ অপমান করে, তার শান মান ইজ্জত আবরু, এগুলো যদি কেউ নষ্ট করে অথবা নষ্ট করতে চেষ্টা করে, তাদেরকে আমরা শাতিমে রসুল বলি। এর একমাত্র শাস্তি হচ্ছে তাকে হত্যা করা। এর একমাত্র শাস্তি হচ্ছে হত্যা করা। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারে, বাট আলটিমেটলি আমাদের উচিত এই ধরনের মানুষকে কি করা? কতল করা। অনেকেই বলে থাকেন যে দায়িত্ব হচ্ছে ইসলামী রাষ্ট্রের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান অপদস্থ করার পরে কেউ যদি পৃথিবীতে জীবিত থাকে, তাহলে সেই দায় দায়িত্ব সেই সময়ের সংশ্লিষ্ট উম্মতকে অবশ্যই ক্যারি করতে হবে, কোনো সন্দেহ নাই। এই পাপ থেকে
এই ভয়ঙ্কর আযাব থেকে মুক্ত হওয়া এত বেশি সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সবকিছুর চেয়ে আমাকে বেশি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালো। আমরা আমাদের মা, আমাদের বাবাকে কেউ বকা দিলে, গালি দিলে আমরা এটা সহ্য করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্ভয়ে গালি দেওয়ার পরেও পৃথিবীতে এভাবে পদার্পণ করছে, আমরা এগুলো সহ্য করছি। এজ এ উম্মাহ হিসেবে হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি? আমাদের দায়িত্ব কি ছিল? আমরা বেখবর, আমরা মনে করি এটাতে আমাদের কোনো কি নাই, দায়িত্ব নাই, আমাদের কোনো কর্তব্য নাই। এটি একটা ভয়ঙ্কর অপরাধ, যেই অপরাধের প্রত্যেক উম্মাহ, অর্থাৎ যারা এটা সহ্য করছে, প্রত্যেক উম্মাহ এজন্য কি রেসপন্সিবল, দায়ী। আমাদের দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে একটা তির্যক মন্তব্য করলে আর ঘরে থাকা যায় না, তাকে জেলে যেতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে অপমানিত, লাঞ্ছিত, তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করার পরেও দিব্যি তারা ঘুরে বেড়ায়। আর আমরা উম্মাহ চেয়ে চেয়ে দেখি, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোপা আমেরিকা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউরো ফুটবল, রাত জেগে বাজি করে এইগুলো করে মুসলিম যুবকরা সময় নষ্ট করছে। আর ঠিক মুনাফিক মুশরিকরা তারা দ্বীনের ব্যাপারে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে বিভিন্ন ভাবে আমাদেরকে কি করছে, ধ্বংস করছে। আমি কি বলবো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সব ব্যাপারে ক্ষমা চাওয়ার মতো নির্বোধ আমি নই। এটা আমার ব্যর্থতা, এবং এই ব্যর্থতার লেগেসি সবাইকে ক্যারি করতে হবে, কোনো সন্দেহ নাই। সুতরাং যার যেখান থেকে যতটুকু সুযোগ আছে, এই ধরনের যারা, সেই এসপি মাসরুর সহ যারা এই ধরনের কাজ করবে, তাদের ব্যাপারে কথা বলা, ভয়েস রেজ করা, এটা ইমানের একেবারেই খুব নিম্ন স্তরের দায়িত্ব। এই কাজ যদি কেউ না করেন, তাহলে আলটিমেটলি বুঝে যেতে হবে যে ইমানের সর্বশেষ স্তর থেকেও আমরা কি হয়ে গেছি, বের হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অক্ষমতাকে কিভাবে ক্ষমা করবেন আমরা জানি না, অথবা কাল কিয়ামতের ময়দানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবো, উই ডোন্ট নো। এবং অধিকাংশ মুহাদ্দিসের রায় হচ্ছে, যদি কোনো মানুষ এই ধরনের মানুষকে হত্যা করে, তাহলে নিশ্চিতভাবেই পরবর্তীতে সে রাষ্ট্রীয়ভাবে অথবা যে কোনো ভাবে যদি কোনো সাজা ভোগ করে, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এই বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ, সংশয় নাই। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। এই যে যে কথাটি বলছিলাম, এই যে ঘটনাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মুহররমের যেই গুরুত্ব অথবা আশুরার যেই গুরুত্ব, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। অনেক বলছেন শুনতে পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেন। তো যে কথাটা বলার উদ্দেশ্য, এই যে ঘটনাগুলো, এটার প্রেক্ষাপট হচ্ছে যে আশুরা অথবা মুহররম, এটার এই যে ডিগনিটি, এটার এই যে মর্যাদা, এইটার সূচনা বিষয়টা এরকম না, বরং একেবারেই সৃষ্টির শুরু থেকে এটার কি রয়েছে, আলাদা মর্যাদা এবং স্তরে আসছে। ইহুদি, নাসারা, মুসলিম, এমনকি মক্কার কুরাইশরাও সুদীর্ঘ কাল থেকে এই দিনকে সম্মান করে আসছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগ থেকে এই দিনের সম্মানে তিনি কি করেছেন, সাওম পালন করে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা আসছে। অনেকগুলো হাদিস আছে, আমরা অল্প কিছু হাদিস হয়তো উল্লেখ করব। বলা হচ্ছে যে তিনি বলছেন যে আশুরার দিবস এমন একটা দিবস ছিল, যেই দিবসে জাহেলি যুগে কুরাইশরা রোজা রাখতো। জাহেলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে রোজা রাখতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন এবং পরে তিনি যখন রোজা রাখলেন, তখন তিনি মদিনার সম্মানিত মানুষদেরকেও এই দিনে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। এরপরে রমাদানের রোজা যখন ফরজ হলো, তখন রমাদানের রোজাকেই ফরজ রোজা হিসেবে রাখা হলো এবং আশুরার রোজাকে ফরজ রোজার তালিকা থেকে বের করা হলো। হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে
এরপরে যে ইচ্ছা করতো সে ওই দিবসে রোজা রাখতো, আর যে ইচ্ছে করতো না সে ছেড়ে দিত। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুয়াত্তা ইমাম মালিক সহ বহু সংখ্যক হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই কথা বলার উদ্দেশ্য হলো, আশুরার দিনটা সকলের কাছেই পরিচিত এবং ফজিলাতপূর্ণ ছিল, যে কারণে মক্কার কাফের মুশরিকরাও এই দিনের সম্মানে কি করতো, সিয়াম পালন করতো। তার মানে আশুরার সাথে সম্পৃক্ততা এটা অনেক আগে। নাও কাম টু দ্য পয়েন্ট, যে আশুরার সাথে ইসলামিক যেই ট্র্যাজেডি আছে সেটি হচ্ছে কারবালা। কারবালার ঘটনা আমরা খুব বেশি বলবো না, আমরা যদি সময় পাই তাহলে ইন ডিটেইল আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুদীর্ঘকাল, বিশেষ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর আহ ইসলামের ইতিহাসে বেশ কিছু মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়। হিজরি সাল 61, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30 বছর। এটি ইসলামের একটা গোল্ডেন পিরিয়ড ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন ইসলামে একটা ঘন দুর্যোগের ঘনঘটা ছিল, সেই জায়গা থেকে, সেই অস্থিরতা থেকে সবকিছু মাত্র থিতু হতে শুরু করেছে। ঠিক সেই সময়ে ক্ষমতার দ্বন্দ্বে পৃথিবীর মানুষ কারবালার প্রান্তরে এক নির্মম পাশবিক ঘটনার সাক্ষী হয়। ক্ষমতালোভী ইয়াজিদের নির্মমতার শিকার হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এটি এমন একটা ঘটনা, যেই ঘটনা পুরো বিশ্বের মানুষ তো বটেই, প্রাণীকুলকেও অবাক করে দিয়েছে। কিভাবে সম্ভব, একজন মুসলিম হয়ে কি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণভোমার গলায় ছুরি চালাতে তারা দ্বিধা করছে? এই ঘটনার পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক স্টোরি আছে, অনেক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। একটা হাদিস বলি, হাদিসের বর্ণনাকে হচ্ছে মারওয়ান। তিনি বর্ণনা করেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস তিন ওয়া ইমারাতুস সুবীর। হে আল্লাহ, আমি তোমার কাছে 60 হিজরির সমাপ্তি এবং ছেলে ছোকরাদের শাসন থেকে আশ্রয় প্রার্থনা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কুরাইশ গোত্রের কতিপয় ছোকরার হাতে উম্মতের ধ্বংস নেমে আসবে। হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিউচুয়াল যে কন্ট্রাক্ট, সেটি কেন ভায়োলেশন হয়েছিল সেটি পর্যালোচনা করার সাহস আমার নাই। কারণ এইখানে কাতিবে ওহী হযরত আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা নিজেরাও আল্লাহর উপর সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। কারবালার ঘটনার প্রেক্ষাপটে আমাদের দেশে নয়, পৃথিবীর মুসলমানরা বেশ কয়েকভাবে বিভক্ত। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুজ হচ্ছে, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে শিয়া, রাফেজি এবং খারেজি সম্প্রদায়ের উদ্ভব হয়ে যায়, সুতরাং বোঝাই যায় যে এখানে আলটিমেটলি ইসলামের মধ্যে এক বড় ধরনের গোলযোগ সৃষ্টি হয়েছিল। এই গোলযোগ সৃষ্টি এমনিতেই হয়েছে, এটা চিন্তা করা যেমন ভুল, আবার এখানে কারো দোষ নাই এটা চিন্তা করাও ভুল। স্বাভাবিকভাবেই অন্যান্য সময়ের মতো এখানেও নানান কুচক্রী মহল, বিশেষ করে সাবেইরা ইসলাম ধ্বংস করার এক নীল নকশা স্থাপন করে। অনেক ঐতিহাসিক ঘটনা এখানে আছে। মূল ঘটনা হলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইস্তেহাদ করলেন যে তারপরে আসলে খিলাফতের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে, সেই সময় প্রখ্যাত সব সাহাবীর মধ্যে বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলি, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত। এছাড়াও আরো বেশ কয়েকজন প্রখ্যাত সাহাবী জীবিত ছিলেন। এই সকল সাহাবীদের ভিতরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সন্তানকে কেন খিলাফতের জন্য নির্বাচিত করলেন, এটার পেছনে কারণ খুঁজতে গিয়ে ঐতিহাসিকগণ বলেছেন যে রাষ্ট্র পরিচালনায় যেই গুণাবলী থাকা দরকার ছিল, যেই দক্ষতা থাকার দরকার ছিল, সেটি চিন্তা করে সম্ভবত তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি যেহেতু কাতিবে ওহী ছিলেন, আহ এবং নিঃসন্দেহে তদানীন্তন সময়ের ইসলামী রাষ্ট্র প্রচার এবং সম্প্রসারণে ইসলামী রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফলতা অনিবার্য ছিল। এবং তার নেতৃত্বের ব্যাপারে, তার খিলাফতের ব্যাপারে তদানীন্তন সময় জীবিত সাহাবীদের কোনো ধরনের কোনো এক্সকিউজ ছিল না। ওই ব্যাপারটা আমরা স্কিপ করে পরবর্তীতে তার সন্তান যখন খিলাফতের দায়িত্ব নিলেন, যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সেট আপ করা ছিল, এই সেট আপ করা অবস্থায় তদানীন্তন সময়ের যেই গভর্নর ছিল, বিশেষ করে চারজন গভর্নর এই সময় খুব দায়িত্ব পালন করছিলেন, এর মধ্যে মক্কা, মদিনা, কুফা এবং বসরা। মদিনার যিনি গভর্নর ছিলেন হযরত ওলীদ ইবনে উতবা, এর বাইরে আরো দুইজন গভর্নর ছিলেন, একজন কুফার এবং আরেকজন বসরার। কুফার গভর্নর ছিলেন হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বসরার গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ। মৌলিক ঘটনা হলো যে ইয়াজিদ ক্ষমতায় আরোহণ করার পরে তিনি দেখলেন যে সমগ্র মুসলিম বিশ্বের সব মানুষ যদি তার আনুগত্য করে, কিন্তু এই 4-5 জন প্রখ্যাত সাহাবী যদি তার আনুগত্য না করে, তাহলে তার খিলাফত অর্থহীন। কারণ খিলাফত একটা বিষয় ছিল, কিন্তু তদানীন্তন মুসলিম সমাজে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপক প্রভাব ছিল। যদিও হযরত আলী ইবনে আবি আলী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে যাওয়ার পরে আসলে মুসলমানদের ইতিহাসে মদিনার কর্তৃত্ব অনেকটা অম্লান হয়ে যায়, তারপরও এই সকল সাহাবীরা মদিনাতে ছিলেন এবং তাদের ব্যাপক প্রভাব ছিল। তার সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো কিভাবে এই সকল সাহাবীদেরকে বায়াত করানো যায়, এই ব্যাপারে ইয়াজিদের চিন্তা শেষ নাই। শেষ পর্যন্ত মদিনার যিনি গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা, তাকে বেশ কিছু কড়া ভাষায় চিঠি লেখা হলো, যে কোনো মূল্যে তাদেরকে কি করাও, আমার আনুগত্য করাও, আমার বায়াত করাও। এটা কি হচ্ছিল না, সম্ভব হচ্ছিল না, কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। গভর্নর হাউজে প্রখ্যাত এই 4 জন সাহাবাকে ডেকে নেওয়া হলো। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সরাসরি ডিনাই করলেন, অস্বীকার করলেন না। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুজ ছিল। মৌলিক বিষয় ছিল, খলিফার ছেলে খলিফা হবেন, এই মতাদর্শ ইসলামে প্রতিষ্ঠা করা যাবে না। যদি হয় তাহলে বহু অপরাধী, বহু অযোগ্য লোক খলিফা হয়ে যাবে। এছাড়াও আরো বেশ কিছু রিজন ছিল। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মিউচুয়াল কন্ট্রাক্টের বিষয় ছিল, এবং ইয়াজিদের ব্যক্তিগত জীবনের কিছু বিষয়ও আলোচনায় ছিল। তো এ সকল প্রখ্যাত সাহাবাদের কাছে এই ব্যাপারটা মেনে নেওয়া এত সহজ ছিল না। গুরুত্বপূর্ণ ইস্যুজ হলো, এই ওয়ালিদ ইবনে উতবা যখন বারবার চিঠি পাচ্ছিলেন, এবং এ পর্যায়ে মদিনার অবস্থা স্বাভাবিক ছিল না। বিষয়টা এরকম ছিল যে হয় আনুগত্য করতে হবে, নাইলে গ্রেফতার হতে হবে। তো এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি প্রাথমিকভাবে মক্কায় যাবেন এবং সেখান থেকে কুফায় যাবেন। আমি বলছি যে খুব শর্টলি বলছি, এটার পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে। এর মধ্যে সাবি যারা ছিল, তারা চেষ্টা করছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন রকম কুফায় নিতে। কুফার লোকজন কেমন ছিল, এটা বর্ণনা
না করলে আসলে বোঝা মুশকিল যে তারা বেসিক্যালি আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে এক ধরনের বেইনসাফি করেছিল, এটুকু নির্দ্বিধায় বলা যায়। এর চেয়ে কড়া শব্দ বললে আরো ভালো হতো। সাবেয়ীদের অপতৎপরতার কারণে হ্যাঁ, আহ নানান ধরনের পরিবেশ কি হতে থাকে, খারাপ হতে থাকে। এর পাশাপাশি এইদিকে ইয়াজিদের ক্ষমতালিনসা তো আছেই। তো কি করে, এক পর্যায়ে বেশ কয়েকজন সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেন যে মদিনা ত্যাগ না করার জন্য। যদি ত্যাগ করে সেটা যেন মক্কার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে যেন তিনি কোথাও মুভ না করে। পরবর্তীতে মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে হযরত আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে জুবাইর এবং হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত সাপেক্ষ ইয়াজিদের আনুগত্য স্বীকার করে। আনুগত্য বলতে তার খিলাফতের আনুগত্য। শর্ত সাপেক্ষ কেন? বিভিন্ন কন্ডিশনের পরে এটা দেওয়া হয়। তখন বাকি থাকে কে? শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে কুফা থেকে বারবার চিঠি আসছে, আর ওইদিকে কুফার যিনি গভর্নর ছিলেন হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নরম মেজাজের সাহাবী ছিলেন, খুবই নরম মেজাজের সাহাবী ছিলেন। তো কুফাতে যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপক প্রভাব ছিল, সেই হিসেবে তারা চাচ্ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন মুসলিম বিশ্বের খলিফা হন। নানান রাজনৈতিক বিষয় সেখানে ছিল। এর মধ্যে খুব ব্রিফলি যেটা বলা যায় সেটা হলো যে ইয়াজিদ তিনি এর মধ্যে বুঝতে পেরেছিলেন যে কুফায় যিনি গভর্নর আছেন হযরত নোমান ইবনে বশির, তাকে দিয়ে আসলে কুফার শাসন করা অথবা কুফার জনগণকে হস্তগত করা অথবা কুফার জনগণকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, সেটা হচ্ছে যে বসরার যিনি গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফা এবং বসরা উভয় রাজ্যের গভর্নর করে দেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদ মানে বাই বর্ন ন্যাচারালি খুব কঠোর স্বভাবের ছিলেন। তো এর মধ্যে কুফার থেকে বারবার চিঠি আসার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার বাস্তবিক অবস্থা পর্যালোচনা করতে পাঠান। সেখানে অনেক ঘটনা ঘটে। সেখানেও কুফাবাসী আলটিমেটলি বিভিন্ন ধরনের আহ, কৌশলের আশ্রয় নিয়েছিল। প্রাথমিক পর্যায়ে তিনি চিঠি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে কুফার অবস্থা ভালো, আপনি চলে আসেন। কিন্তু হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার আগে, শাহাদাত বরণ করার আগে তিনি আরেকটি খবর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়েছিলেন যে উনাকে কুফাতে আসতে যেন নিষেধ করা হয়, কিন্তু সেই খবর যতক্ষণ তিনি পেয়েছেন ততক্ষণ তিনি ইরাকের খুব কাছাকাছি। যাই হোক, পরবর্তীতে যেই লোমহর্ষক ঘটনা ঘটে, এখানে বেশ কিছু মানুষ সরাসরি জড়িত ছিলেন। আহ এদের মধ্যে কুফা এবং বসরার গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ এবং আরো দুজন ব্যক্তি, যার একজন নাম হচ্ছে সিমার, একজনের নাম হচ্ছে সিমার। আরো বেশ কয়েকজন ব্যক্তি ছিল এখানে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই ঘটনায়। চূড়ান্ত ঘটনা যখন ঘটবে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমারের কাছে তিনটি প্রস্তাব দিলেন। এর মধ্যে একটি প্রস্তাব হচ্ছে যে তাকে তাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হোক, অথবা তাকে মক্কায় ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, অথবা সেটাও যদি সম্ভব না হয় তাহলে মুসলিম বিশ্বের যে কোনো জায়গায় তাকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হোক। তো পাষণ্ডরা শেষ পর্যন্ত কোনো ধরনের কোনো সুযোগ না দিয়েই এই পৃথিবীর ইতিহাসের নির্মম এই হত্যাযজ্ঞ শেষ করেন। এটা কিভাবে ঘটেছিল ঐতিহাসিকদের বর্ণনা থেকে বর্ণনা করলে সেটার ব্যাপারে আহ বেশ কিছু মতভেদপূর্ণ বর্ণনাও রয়েছে। মৌলিকভাবে এই ঘটনার প্রেক্ষাপটে ইসলামে মূলত তিন ধরনের মানুষের উৎপত্তি হয়। এক, যারা এই ঘটনাকে সমর্থন করে এবং এটাকে একটি রাজনৈতিক বিষয় হিসেবে আখ্যায়িত করে এবং ইয়াজিদের ব্যাপারে তাদের বেশ কিছু পজিটিভ কথা পাওয়া যায়। দ্বিতীয় আরেকটি গ্রুপ, যারা নিজেদেরকে সুন্নি মনে করে, এই ঘটনায় তারা ইয়াজিদের
বিভিন্ন ধরনের কাফির বলা থেকে শুরু করে শেষ পর্যন্ত গিয়ে মুয়াবিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে দোষারোপ করার পাশাপাশি তার পূর্বপুরুষ আবু সুফিয়ান, এবং সেখানে যেহেতু বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা আছে সেগুলোকে সম্পৃক্ত করতে চেষ্টা করে, যে এই বংশধরে এই বংশধরে ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা গ্রুপ যারা এই দুই গ্রুপের মাঝামাঝি অবস্থান করে, এরকম বেশ কয়েকটি গ্রুপের সূচনা হয় এবং তাদের উত্তরাধিকারীরা বর্তমান সময়েও বিরাজমান। নিউট্রাল পজিশন থেকে বলতে গেলে সহজভাবে বলতে হবে যে এই ঘটনায় ইয়াজিদ নিঃসন্দেহে জড়িত। এই ঘটনায় নিঃসন্দেহে ইয়াজিদ জড়িত, এবং প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে এই ঘটনায় আব্দুল্লাহ ইবনে জিয়াদ, যিনি কুফা এবং বসরার শাসক ছিলেন, এবং তার এই স্ট্র্যাটেজিতে যারা একেবারেই সামনের সারিতে ছিলেন, সীমা সহ আরো একজন, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, যারা এই ঘটনা ঘটেছিলেন, যারা এই ঘটনা প্রকাশ্যে ঘটিয়েছিলেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মম ভাবে তার দেহ থেকে তার মাথাকে বিচ্ছিন্ন করার মতো হৃদয় বিদারক ঘটনা যারা সূচনা করেছিলেন, তারা এই সাহস, এই শক্তি, অথবা এই ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস শক্তি কোথায় পেয়েছিলেন? এখানে আমাদের করণীয় কি? ইয়াজিদকে অবশ্যই ঘৃণা করতে হবে, কারণ শুধুমাত্র এই ঘটনাই নয়, আরো বহু অপকর্মের সাক্ষী ইয়াজিদ। অনেকেই বলে থাকেন যে কারবালার ঘটনার আগে ইয়াজিদের ব্যক্তিগত বিষয়ে কোনো ধরনের কোনো সমালোচনা পাওয়া যায় না। অ্যাজ এ মুসলিম কমিউনিটি, মুসলিম মেম্বার হিসেবে আপনি বলেন তো, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসন সম্পর্কে আমার আপনার কতটুকু জানা আছে? ইয়াজিদ খিলাফত লাভের পরপরই এই যে ঘটনাগুলো একের পর এক ঘটিয়েছেন, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে বেয়াদবিপূর্ণ আচরণ করেছেন, পরবর্তীতে মক্কা মদিনা আক্রমণ সহ বহু অপকর্ম তার মাধ্যমে ঘটেছে। সুতরাং কোনোভাবে কোনো মুসলমানের উচিত না ইয়াজিদকে সাফাই গাওয়ানো। আমাদের দেশে হজ প্রশিক্ষণ দান করেন সরকারিভাবে বেসরকারিভাবে, নাম বললে অনেকেই চিনবেন, এরকম একজন বোনের লেখা একটা বইয়ে আমি দেখি যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা লেখা। এটা দেখার পরে আমি চমকে উঠলাম, সেদিনেই ওনার সাথে সব ধরনের সম্পর্ক চ্যুত করলাম। জেনে হোক বুঝে হোক না বুঝে হোক, ইয়াজিদের ব্যাপারে কোনো পজিটিভ কোনো কথা কোনো মুমিন হৃদয়ে প্রতিস্থাপিত হতে, তিনি এমন কোনো কাজ করে যান নাই যে তার প্রশংসা করতে হবে। সুতরাং এই ব্যাপারে প্রত্যেকের সতর্ক থাকা উচিত। এই ঘটনার সাথে ইয়াজিদের কত প্রত্যক্ষ সম্পৃক্ততা না পরোক্ষ সম্পৃক্ততা ছিল, এইটা ইতিহাস পর্যালোচনা করবে, কিন্তু ইয়াজিদকে পজিটিভলি মুসলিম কমিউনিটিতে উপস্থাপন করার কোনো লজিক্যাল অথবা ধর্মীয় কোনো নির্দেশনা কোথাও পাওয়া যায় না। কোন সালাফরা তার ব্যাপারে পজিটিভ মন্তব্য করেছেন এরকম কিছু নাই। সুতরাং দায় মুক্তি করতে গিয়ে ইয়াজিদের প্রশংসা করা অথবা তার ব্যাপারে পজিটিভ কথা বলা, তাদের ব্যাপারে আশ্বস্ত করা, এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে। দ্বিতীয় ব্যাপার হলো, এই ঘটনায় যারা জুলুম করেছে নিঃসন্দেহে আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ যেন তাদেরকে কি করে শাস্তি দেন। ইয়াজিদের মৃত্যু কেমন হয়েছে যাদের জানা আছে তারা বুঝতে পেরেছেন যে দুনিয়াতে সে লাঞ্ছিত হয়েছে, পরকালে অবশ্যই সে লাঞ্ছিত হবে, এতে কোনো সন্দেহ নাই। যেই এরপরে ঘটনা হলো, আমাদের মধ্যে এক ভাই অতি আবেগী হয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন। এটা খুবই জঘন্য অপরাধ, এটা খুবই জঘন্য অপরাধ, সাহাবীগণ সমালোচনার ঊর্ধ্বে। সুতরাং আমাদের মতো নালায়েকরা যদি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলেন, সেটি কোনোভাবেই উচিত হয় না, কোনোভাবেই শোভনীয় নয়, এটা গর্হিত অপরাধ। সুতরাং এই ধরনের কাজ করা যাবে না। তৃতীয় যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে, এই ঘটনার প্রেক্ষাপটে দরবারি কিছু আলেমের তৈরি হয়েছে এবং যারা ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? এটার পেছনে কারণ হলো, ইয়াজিদ জানতো যে ইমাম হুসাইনের বিরোধিতায় নামলে রাজতন্ত্র টিকিয়ে রাখা তার পক্ষে সম্ভব হবে না, কারণ তখনও প্রখ্যাত সব সাহাবীরা জীবিত আছে।
স্যার, সুতরাং ক্ষমতালোভী ইয়াজিদ তার অধীনস্থ আলেমদের দিয়ে তার পক্ষে জনমত গঠনের অপচেষ্টা করেছিল, এবং এই অপচেষ্টা আজ পর্যন্ত পৃথিবীতে দৃশ্যমান, বিরাজমান। মুসলমানদের বোকা বানাবার জন্য তাদের কিছু গৃহপালিত আলেম এখনো পৃথিবীতে বিরাজমান, যারা কারবার গুরুত্বকে খাটো করে দেখে, তারা কারবালার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে, ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলতে চায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার লোভেই নাকি কুফায় গমন করছে। মূলত রাজতন্ত্রকে বৈধ করার মধ্যপ্রাচ্যীয় যেই ক্ষমতার আঞ্জাম, সেটি দিতে গিয়েই হয়তো আমরা এই ধরনের কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করি। এটা মোটেই উচিত নয়। এবং এবং এই ঘটনায় মুসলিম কমিউনিটির জন্য অনেক কিছু শিক্ষা আছে। এর মধ্যে প্রথম ঘটনা হলো যে কারবালার ঘটনা মুসলমানদেরকে শেখায় মিথ্যার সাথে কোনো আপোষ করা যাবে না। সত্যের পতাকাকে সমুন্নত করার জন্য, ইমানের চেতনাকে জাগ্রত করার জন্য এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। অর্থাৎ একজন মুমিন কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। কারবালার ঘটনা আমাদেরকে শেখায় দেয় যে দিনকে, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জিহাদ অব্যাহত রাখতে হবে। আল জিহাদু মা দিনিল ইয়াউমাল কিয়ামা। কারবালার ঘটনা আমাদেরকে শেখায় অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে সবসময় নিজের বিবেককে জাগ্রত রাখতে হবে। প্রত্যেক জুলুম, যেখানেই জুলুম আছে, অন্তত বিবেক যেন কখনো জুলুমের পক্ষে না থাকে, এটি আমাদের বড় শিক্ষা। কারবালার ঘটনা আমাদেরকে শেখায় যে জীবন আর সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করতে হবে। কারবালার ঘটনা আমাদের জন্য জয় পরাজয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাও কারবালায় ইয়াজিদের সেনাবাহিনী যুদ্ধের ময়দানে জয়ী হয়েছে, অথচ মুমিন হৃদয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের মর্যাদায় ভূষিত এবং অধিষ্ঠিত আছেন। আজকে যদি আমরা মুসলিম উম্মার দিকে তাকাই, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান হওয়া সত্ত্বেও ইয়াজিদের নামের সাথে কোন মুসলমান কোন ধরনের দোয়া তো পারের কথা, পারলে তাকে সবসময় কি করা হবে? লানত করা হবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের প্রায় ১৫০০ বছর পরও প্রতিটি মুসলিম হৃদয় আজ বিগলিত। তার নামের শেষে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করছি, তার জন্য দোয়া করছি। সুতরাং যুদ্ধের ময়দানে ইয়াজিদ বিজয়ী হলেও প্রকৃতপক্ষে এই যুদ্ধে সত্য বিজয়ী হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হয়েছে। আজকে ১৪৫০ বছর পরে ওনার ব্যাপারে এই আলোচনা নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠিত করে। সুতরাং কারবালার সাথে আশুরা অথবা মুহররমের আমলগত কোনো সম্পৃক্ততা না থাকলেও ঐতিহাসিক ভাবে এটি আমাদের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা প্রাসঙ্গিকভাবে কিছু আলোচনা করেছি। আমরা এখন গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, সেটি হলো যে আশুরা, মুহররম এ উপলক্ষে আমাদের জন্য কি করণীয় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মুহররম মাসে রোজা রাখতে হবে। রোজা কতগুলো রাখবেন এইটার সংখ্যা নির্দিষ্ট নাই, তবে রোজা রাখতে হবে। আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি এবং পরামর্শ হলো, বিশেষ করে এই মাসে সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলোকে মিস করবেন। এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস, যে হাদিস আমরা কিছুটা অলরেডি ফেলেছি। বলা হচ্ছে কয়লা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতে ফাওয়াজাদ আল ইয়াহুদ ইয়াসুবুনা ইয়াউমা আশারু فسئلوا عن ذلك فقالوا هذا اليوم الذي أظهر الله فيه موسى وبني إسرائيل على فرعون فنحن نصومه تعظيما له فقال النبي صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم فأمر بصومه। মধ্যে এসে দেখেন যে ইয়াহুদিরা তারা সিয়াম পালন করছে। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হলো কেন তোমরা এই দিনে সিয়াম পালন করো? তারা বললো যে এই দিনে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে ফিরআউনের উপরে বিজয়ী করেছে, এর সম্মানার্থে আমরা এই দিন সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আমরা তো তোমাদের চেয়েও মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সিয়াম পালন করার নির্দেশ দিলেন। অসংখ্য হাদিস আছে। আন আবি মূসা রাদিয়াল্লাহু আনহু قال كان يوم عاشر يوم تعظمه اليهود وتتخذه عيدا فقال رسول الله صلى الله عليه وسلم صوموا।
আরো হাদিস আছে, সামিআ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়া সুইলা আন সিয়াম ইয়াউম আশুরা فقال ما علمت أن رسول الله صلى الله عليه وسلم يوما يتلو فضله على الأيام إلا هذا اليوم ولا شهرا إلا هذا الشهر يعني হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনকে অন্য দিনের তুলনায় উত্তম মনে করে সেদিনের সিয়াম পালন করেছেন বলে আমার জানা নাই। অর্থাৎ আশুরার দিনের সিয়ামটা তার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। অনুরূপ ব্যাপারে রমাদান ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসকে অন্য মাসের তুলনায় শ্রেষ্ঠ মনে করে সিয়াম পালন করেছেন বলেও আমার জানা নাই। কি বলছেন আব্বাস রাদিয়াল্লাহু। সুতরাং এই মাসের এই দিনের সিয়াম না, এই মাসে সিয়াম রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। অর্থাৎ মুহররম মাসে যত বেশি সম্ভব সিয়াম রাখা। যদিও হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে সবচেয়ে বেশি রজব শাবানে রোজা রাখতেন বেশি শাবান। কিন্তু মুহাদ্দিসগণের বর্ণনা হচ্ছে যে রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুহররম মাসের রোজা। রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুহররম মাসের রোজা রাখা। এজন্য এই মাসে আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে। এই মাসকে কেন সম্মান দিতে হবে? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড? এই মাসের পিছনে এই মাসকে কেন সম্মান দিতে হবে? কারণ এটাকে শাহরুল্লাহ বলা হচ্ছে। এই মাসের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুতরাং আমাকে আপনাকেও কি এই মাসের মর্যাদা দিতে হবে। তাহলে প্রথম এবং গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসে যত বেশি সম্ভব কি রোজা রাখা। যত বেশি সম্ভব বলতে অনেক বেশি রোজা রাখা, আবার গরমের সময় সবকিছু মিলিয়ে অন্তত সোমবার বৃহস্পতিবার যে রোজা আছে সেগুলো আমরা রাখতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বাংলাদেশে আচ্ছা, এর মধ্যে আশুরার যে সিয়াম সেটা বাংলাদেশে হবে আপনার 17 জুলাই বুধবার, মানে 16 জুলাই রাতে খেতে হবে। আমরা যারা আঁকাকি করছি একটু খেয়াল করি ইনশাআল্লাহ। কেমন, এটা খুবই খারাপ দেখাচ্ছে। আমি আহ ইয়ে করলে আপনি বের হয়ে যাবেন, ক্লাস করতে পারবেন না। কেমন? জি। আহ এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যত বেশি সম্ভব রোজা রাখার পরে আরেকটি ইস্যু হলো যে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিন বাংলাদেশে আপনার 17 জুলাই বুধবার, করতে কখন থাকা 17 যেটা দেবো জুলাই না বুধবার কেমন। লাগেনি তাহলে তো 17 জুলাই বুধবারে তো অবশ্যই রোজা রাখতে হবে। এর সাথে মিলিয়ে আরেকটি রোজা রাখতে হবে যেন ইয়াহুদীদের সাথে কি না হয়, সাদৃশ্য না হয়ে যায়। সেই হিসেবে সাহাবীদের যে আমল সেখান থেকে দেখা যায় যে আশুরার আগের দিন অর্থাৎ 9 মুহররম তারা রোজা রাখতেন। কোনো কারণে সেটা সম্ভব না হলে 11ই মুহররম রোজা রাখতেন। সেই হিসেবে আমাদের সবাইকে 17 জুলাই বুধবার রোজা রাখতে হবে, সাথে 16 জুলাই মঙ্গলবার। সেটা কোনো কারণে সম্ভব না হলে 17 জুলাই বুধবারের সাথে 18 জুলাই বৃহস্পতিবার রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। দ্বিতীয় ব্যাপার হলো যে এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মাসে যত বেশি সম্ভব নিজেকে পাপ মুক্ত রাখা, অন্যায় মুক্ত রাখা, যে কোনো ধরনের অন্যায় থেকে নিজেদেরকে কি করা, হেফাজত করা। কেন? যেমন ধরেন কেউ গোপনে অপরাধ করলো, ওই ব্যক্তি প্রকাশ্যে অপরাধ করলো, আবার ওই ব্যক্তি কোনো সম্মানিত মানুষের সামনে অপরাধ করলো। অপরাধ সমান কিন্তু অপরাধের দৃষ্টিকোণগুলো ডিফারেন্ট। এই জন্য এই মাসে যদি কেউ অপরাধ করে সেটি অপরাধের পাশাপাশি সম্মানিত মাসে অপরাধ করার কারণে অনেক বেশি কি হবে, ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা নিজেদের উপরে অন্যায় করো না, অত্যাচার করো না। সুতরাং পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করতে হবে। যেমন আমি আপনি এখন একভাবে বসে আছি, তাই না? ঠিক এই অবস্থায় যদি আমাদের বাবারা আমাদের সামনে চলে আসেন অথবা আমাদের গুরুত্বপূর্ণ কোনো শিক্ষক আমাদের সামনে চলে আসেন, স্বাভাবিকভাবে আমরা একটু নড়ে চড়ে বসবো। প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে এই অবস্থায় একটু কি করে বসা, নড়ে চড়ে বসা। অর্থাৎ সম্মানিত মাস আসছে, এই মাসে আমাদের কাজগুলো যেন একটু অন্যরকম হয়। অন্তত এই কনসেপ্ট নিজে লালন করা এবং অন্যদেরকে ছড়িয়ে দেওয়া। যেমন মুহররম মাস, এই মাস অন্য মাসের মতো নয়। এই মাসে আমার কাজগুলো
অন্য মাসের মতো হবে না। রমাদানে যেরকম আমরা একটু সিনসিয়ার থাকি, সুতরাং মহররম মাসে আমাদেরকে এরকম সিনসিয়ার থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমরা যেন কোনো পাপ কর্মে নিজেদেরকে ডুবাই না ফেলি। কেমন? এর বাইরে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, যারা এই সময় রোজা থাকবেন তাদেরকে ইফতার করানো। গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে জীবনের সব ক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য থেকে বেঁচে থাকা। রাসূল ইসলাম বলেছেন রোজা থাকবে কিন্তু ইয়াহুদীদের মতো রোজা থাকবে না। কেন? এটার জন্য আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, তাই না? দেখেন, ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা ফুটবল খেলায় যাদেরকে নিয়ে মাতামাতি করি, রক্তারক্তি করি, তর্ক করি, ঝগড়া করি, ভাই ভাই সম্পর্ক নষ্ট করি, সব কাফির, মুশরিক, মুনাফিক। এবং শুধু তাই না, তাদের ব্যক্তি জীবনও অনেক বেশি কলুষিত। অনেক মানুষ আছে কাফের, মুশরিক, কিন্তু তারা ব্যক্তিগত জীবনে অন্তত কিছু লয়্যালটি মেনটেন করে। একজন মানুষ যে বিবাহের আগে বিবাহ অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান উৎপাদন করেছে, এই ধরনের মানুষকে নিয়ে আমাদের মুসলিম সমাজের যুবকরা যেই পরিমাণ ক্রেজি, চিন্তার বাইরে। আমরা জানি না কিভাবে এই কওমকে, এই সম্প্রদায়কে আমরা এই জায়গা থেকে ফিরিয়ে আনবো। সুতরাং যারা অমুসলিম আছে তাদের সাথে কোনো ধরনের কোনো সাদৃশ্য রাখা যাবে না, তাদেরকে মাতামাতি করা তো অনেক পরের বিষয়। সুতরাং ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, এইসব নাস্তিক দেশের পতাকা নিজের ছাদে উড়ানো, নিজের এইসব দেশের এইসব প্লেয়ারদের সাপোর্টার বানানো, এগুলো চিন্তা করা, মন মানসিকতা এগুলো পোষণ করা, তাদের প্রতি কোনো ধরনের ভালোবাসা হৃদয়ে রাখা, এগুলো ভয়ঙ্কর ধরনের অপরাধ। কোন মানুষ যদি জানতো যে এই অপরাধ কত ভয়ঙ্কর, তাহলে তারা এর আশপাশেও যেত না। তা আমাদের সন্তান যারা এই ভয়ঙ্কর অপরাধে নিমজ্জিত, তাদেরকে এই বিষয়গুলো কি করতে হবে? সতর্ক করতে হবে। আমরা অনেক সময় বলি খেলার সাথে ধর্মকে মিলিয়ে, বলা হচ্ছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং একজন মানুষ, একজন মুমিন, একজন মুসলমানের জীবনের কোনো আচরণ কোরআন সুন্নাহ বহির্ভূত হতে, ইসলাম বহির্ভূত হতে পারবে না। তাদের সাথে কোনো কিছুতে সাদৃশ্য রাখা যায় নাই, সুতরাং তাদের প্রতি অন্তরে ভালোবাসা, ভক্তি রাখা, এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ সংশয়। কেমন? এরপরে আশুরার দিনের গুরুত্ব বোঝাতে মিথ্যা, বানোয়াট, জাল হাদিস বলা থেকে দূরে থাকতে হবে। আমি যেরকম বলে দিয়েছি, কিছু বর্ণনা ইসরায়েলি, তাই না? কিছু বর্ণনা দঈফ হাদিসে আছে, দুইটা ঘটনা সহিহ হাদিসে আছে। কেমন? সুতরাং এই দিনের গুরুত্ব এমনিতেই আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং এই দিনের গুরুত্ব বাড়তে গিয়ে জাল হাদিস বর্ণনা করলে মাকাদু ফিন্নার, জাহান্নামে থাকতে হবে। কোনো জাল হাদিস বর্ণনা করা যাবে না। দঈফ হাদিস বর্ণনা করা যাবে, তবে দঈফ বলে দিতে হবে যে হাদিসটা দঈফ। কেমন? আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করা, যে কোনো বিপদে ইমানের উপরে অটল থাকা, দিন প্রতিষ্ঠায় সময়, শ্রম এবং অর্থ ব্যয় করা, এগুলো হচ্ছে আশুরার করণীয় কাজ। এবং আমাদের প্রত্যেকের মুমিন হৃদয়ে এই চেতনাগুলো। আর আমলের ক্ষেত্রে শুধু সিয়াম আর তওবা ইস্তেগফার, এর বাইরে কিন্তু কোনো আমল নাই। আমি আবারও বলছি, আশুরার আমল বলতে শুধু সিয়াম। এই মাসে যত বেশি সিয়াম রাখতে পারেন। আর গুরুত্বপূর্ণ সিয়াম হলো 10 তারিখের সিয়াম, 9 তারিখ অথবা এর সাথে 11 তারিখ। কেমন? আর তওবা ইস্তেগফার। তবে ইস্তেগফার কেন? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুজলিমু আনফুসাকুম, এটা। এর বাইরে অন্য কোনো আমল নাই, আমল নাই। আর কারবালার ঘটনার সাথে আমলের কোনো সম্পৃক্ততা নাই। কারবালার ঘটনার প্রতি আমাদের যতই সিম্প্যাথি থাক, এটা স্পষ্টভাবে মনে রাখতে হবে যে কারবালার ঘটনা ঘটেছে এটা 61 হিজরি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালেরও 30 বছর পরে। সুতরাং নতুন করে শরীয়তে কোনো বিষয় সংযোজন বিয়োজনের ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কারো নাই। সুতরাং কোনো আমল, এর সাথে কোনো কাজ, কোনো অ্যাক্টিভিটি এটা কি হবে না? জড়িত হবে না। এটাও খেয়াল রাখতে হবে। সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে কাল্পনিক তাজিয়া বানানো, এগুলো থেকে দূরে থাকতে হবে। তাজিয়া বানিয়ে সেগুলো কাঁধে বা যানবাহনে বহন করে মিছিল সহ সড়ক প্রদক্ষিণ করা, এগুলো শিয়াদের কাজ, এগুলো থেকে দূরে থাকতে হবে। এসব তাজিয়ার সামনে সম্মান প্রদর্শন করা, হাত জোড় করা, এই ধরনের যত কাজ আছে। এরপরে হাই হোসেন বলে নিজের দেহ ক্ষতবিক্ষত করা, শোক মাতম করা, যুদ্ধ সরঞ্জামে সজ্জিত হয়ে ঘোড়া প্রদর্শন করা, এগুলো থেকে দূরে থাকা। হযরত হাই হাসেন, হাই হুসাইন, হাই আলী, এই জাতীয় যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের বিশেষ করে ঢাকাতে মোহাম্মদপুরে এবং মিরপুর ডিওএইচএস এর এই জায়গাগুলোতে, শিয়া সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোতে বেশি হয়ে থাকে। সুতরাং আমাদের সন্তানরা যেন কেউ এই সব বিষয়গুলোতে কোনোভাবে সম্পৃক্ত না হয়। এর বাইরেও আরো বেশ কিছু বিষয় আছে।
আমাদের সমাজে কিছু কুধারণা আছে। আচ্ছা, আরেকটা বিষয় বলে দেই যে আশুরা উপলক্ষে আহ বিয়ে শাদী করা যাবে না, নতুন ঘর বাড়ি নির্মাণ করা যাবে না, কোনো শুভ কাজ বা ভালো কাজের সূচনা করা যাবে না। আহ, আহ, এই ধরনের কিছু কন্ট্রাডিক্টরি ইস্যুজ আছে। তারপরে নতুন কাপড় নতুন পোশাক পরা যাবে না, এগুলো ঠিক না। এগুলো কুসংস্কার, এগুলো কখনো ইসলামী রীতিনীতি না। আর আরেকটা হাদিস আর বর্ণনা আছে, সেই হাদিসটা খুবই দয়ীফ, খুবই দয়ীফ। সেটা হলো এই দিনে ভালো খাবারের ব্যাপারে। হাদিসটা খুবই দয়ীফ, আমি আবারও বলছি। হ্যাঁ, কেমন? তো এই খুবই দয়ীফ হাদিস আছে যে এই দিনে ভালো খাবার খাইতে হবে, এই জন্য অনেকে এই দিনে ভালো খাবার দাওয়া রান্না করেন। বাট খুবই দয়ীফ হাদিস হওয়ার কারণে এই বিষয়গুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করতে চাই না। কেমন? তো এই তো ইস্যুস গুলো ছিল মোটামুটি আমার মনে হয়। এর বাইরে খিচুড়ি বিতরণ করা, চাঁদা তুলে, এরকম কিছু বিষয় আমার দৃষ্টি হয়েছে। এইসব বিষয়গুলো থেকে আমরা সবাই দূরে থাকবো। আশুরার আমল শুধু সিয়াম আর ইস্তেগফার। এর বাইরে আশুরার শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো আমল নাই। তবে মুহররম মাস যেহেতু সম্মানিত, এই জন্য আমি কিছু বিষয় এখানে বলেছি যে এই সময় এই ভালো কাজগুলো করা যেতে পারে। হ্যাঁ, এই সময় এই ভালো কাজগুলো করা যেতে পারে যেহেতু সম্মানিত মাস। কেমন? কিন্তু আমল বলতে এই দুইটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করে দিন, কারণ তিনি জান্নাতে যুবকদের সর্দার হবে। সুতরাং তার জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা অবশ্যই থাকবে। পাশাপাশি ইয়াজিদের ব্যাপারে আমাদের হৃদয় অত্যন্ত কঠোর হবে। তার ব্যাপারে কোনো ধরনের কোনো সিম্প্যাথি মুসলিম হৃদয়ে কাজ করবে না। ইসলামের ইতিহাসে, ইসলামী সমাজ সম্প্রসারণে আলটিমেটলি তার পজিটিভ কোনো ইস্যুজ আমাদের সালাফরা আমাদের জন্য বর্ণনা করে যাবে। এর বাইরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কোনো ধরনের কোনো সমালোচনা অথবা তার কর্মকাণ্ডের ব্যাপারে বিচার বিশ্লেষণ করা আমাদের দূরে থাকা উচিত। কারণ তিনি কাতিবে ওহী ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বহু সংখ্যক সাহাবীদের তার মর্যাদার ব্যাপারে গুরুত্বপূর্ণ হাদিস আছে, গুরুত্বপূর্ণ রিওয়ায়াত আছে। তার আহ পূর্ববর্তী প্রজন্মের ইতিহাস সামনে এনে তার সমালোচনা করাটা মোটেই বোধগম্য নয়। মনে রাখতে হবে যে আপনি সাহাবীর সমালোচনা করছেন, এত বড় স্পর্ধা দেখানো আমাদের উচিত নয়। ইয়াজিদ অথবা আব্দুল ইবনে জিয়াদ অথবা সীমা, হ্যাঁ, এরা নিঃসন্দেহে জালেম, এরা নিঃসন্দেহে জালেম। তাদের ব্যাপারে লানত করা যাবে কিনা এই ব্যাপারে সালাফদের মধ্যে ইখতিলাফ আছে। কোন কোন সালাফ তাদের উপরে লানত করেছেন, কোন কোন ব্যাপার বলেছেন যে তারা দুনিয়াতে শাস্তি পেয়েছে, পরকালে শাস্তি পাবে, সুতরাং লানতের দরকার নাই। কেউ কেউ আবার তাদেরকে কাফিরও বলেন, এটাকেও এক ধরনের বাড়াবাড়ি বলা হয়। কোন মুসলমানকে কোন মুসলমানের কাফির বলা উচিত না। ওনার ব্যাপারে কাফির বলাটা আমাদের জন্য এত সহজ হয়ে যায়, কারণ আমাদের সমাজে একজন মুসলমান আর একজন মুসলমান, একজন আলেম আর একজন আলেমকে খুব সহজেই কাফির বলে ফেলে, নাউজুবিল্লাহ। এটা খুব বড় ধরনের দৃষ্টতা। কোনো মানুষের উচিত নয় কাউকে কাফির ফতোয়া দেওয়া, যতক্ষণ না তাকে একেবারে প্রকাশ্যে, হ্যাঁ, কুফরি করতে অথবা প্রকাশ্যে, হ্যাঁ, বিশ্বাসগতভাবে কাফির হয়। আমলগতভাবে যদি কাফির চিন্তা করি, তাহলে আমরা আমরা কয়জন হাতে গোনা বেঁচে থাকবো? মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আজকে ফজর নামাজ পড়ে নাই, আমাদের কোরআন ক্লাসের নিয়মিত, এরকম মানুষের সংখ্যাও কম না, অন্যদের কথা বাদ। সুতরাং কেউ ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে সে কুফরি করলো। এই চিন্তায় যদি আমরা কাফির ফতোয়া দেই, তাহলে বহু সংখ্যক মানুষকে কি করা যাবে? কাফির বানানো যাবে। সুতরাং একটা হলো বিশ্বাসগত ভাবে কাফির, আর একটা হচ্ছে আকীদাগত ভাবে। সুতরাং কেউ যদি আকীদাগত ভাবে প্রকাশ্যে ঘোষণা কাফির হয়ে যায়, তাকে কাফির বলার ব্যাপারে সতর্কতা থাকতে হবে। কারণ আহ আমরা আসলে ইয়াজিদের ব্যাপারে, তার কর্মকাণ্ডের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করতে পারবো, এখান থেকে শিক্ষা নিতে বলতে পারবো। ইয়াজিদের কোনো শাস্তি দেওয়ার সুযোগ আমাদের নাই। সুতরাং আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ইসলাম বুঝতে হবে, এবং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কোন একজন শায়েখ, কোন একজন স্কলার, কোন একজন বক্তা ইউটিউবে কি বলেছে এটা দেখে লাফালাফি করার কোনো সুযোগ নাই। ইতিহাসে এই ব্যাপারে বহু বর্ণনা আছে। সুতরাং আমি বলেছি যে তিন ধরনের আলেম ওলামা তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এই ঘটনার প্রেক্ষাপটে। সুতরাং এই জায়গায় কমপ্লিটলি মধ্যম পন্থা অবলম্বন করাটা আমাদের মুসলমানদের জন্য সেভ অ্যান্ড সিকিউর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জানার, বোঝার, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।